ঠিক আছে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদি। আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি 2021 সালে স্লিপের মাধ্যমে আপনি ভোটার এনআইডি কার্ড অর্থাৎ অনলাইন কপি যেটা আছে সেটি কিভাবে ডাউনলোড করবেন। আমি এই ভিডিওতে A to Z দেখিয়ে দিব কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন, কিভাবে লগ ইন করবেন, কিভাবে ডাউনলোড করবেন A to Z। তো ভিউয়ার্স, আপনারা কষ্ট করে ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ, সেটা হলো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আর কাজটি কিন্তু অবশ্যই আমি কম্পিউটার দিয়ে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনি মোবাইল দিয়েও কাজটা করতে পারবেন সেম। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার, চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পরে এই যে গুগলের উপরে সার্চ বারে লিখবো আমরা এনআইডি কার্ড অনলাইন কপি। জাস্ট এটা লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর প্রথমেই দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট আসছে, যেটা সরকারি ওয়েবসাইট। তো ভোটার তথ্য, এখানে আমরা জাস্ট ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে সেম ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে এনআইডি কার্ড অথবা ভোটার যে নিবন্ধনের ফর্ম স্ক্রিপ্ট নাম্বারটা আছে সেটার মাধ্যমে কিন্তু আপনি তুলতে পারবেন। তো আমরা এখন স্ক্রিপ্ট নাম্বারটা দিব। তো এখানে নাম্বার দিয়ে দিবেন আপনি। তো নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখানে আপনার জন্ম তারিখ, আপনার ভোটার অনুযায়ী আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। তো আমি জন্ম তারিখও দিয়ে দিচ্ছি। তো জন্ম তারিখ দেওয়ার পর এখানে দেখুন যে নিচে একটা ক্যাপচার পূরণ করতে হবে। সেই ক্যাপচারটা সঠিকভাবে দিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। আমি ক্যাপচারটাও পূরণ করে দিচ্ছি। তো সবকিছু ওকে হয়ে গেলে এখানে এগুলা সবকিছু আবার দেখে নেবেন। তারপরে এখানে দেখুন যে নিচে ভোটার তথ্য দেখুন এরকম এখানে আছে। তো এখানে ক্লিক দিলে দেখতে পারবেন যে এখানে নিচে দেখুন যে চলে আসছে ভোটার তথ্য। এখানে ভোটারের নাম, ভোটারের নাম আছে, তারপরে ভোটার নম্বর এখানে, তারপর ভোটার কেন্দ্র সবকিছুই দেওয়া আছে, এনআইডি কার্ড নাম্বার, তারপরে ভোটার এলাকা সবকিছু দেওয়া আছে। তো এখন এইটা থাক। তারপর আমরা নতুন আরেকটা ট্যাব নিব। তো ট্যাব নেওয়ার পর এখানে আমরা এখানে ধরেন এই লিঙ্কটাই কপি করে নেই। এখানে সার্চ দেওয়ার কোনো প্রয়োজন নাই, বা সার্চ দিলেও হবে এনআইডি কার্ড অনলাইন কপি, যাই হোক যেটা আপনার পছন্দ। ধরেন আমরা এই ইউআরএলটার মাধ্যমেই ঢুকবো। তো এখানে আসলাম। আসার পর এখানে দেখুন যে এখানে হোমের পরে নতুন নিবন্ধন, তারপরে আছে রেজিস্টার। এই আমরা রেজিস্টার অপশনে ক্লিক দিব। তারপরে এখানে নিচে দেখুন যে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, এইখানে আমরা জাস্ট একটা ক্লিক দিয়ে দিব। তো ক্লিক দেওয়ার পর এখানে দেখুন যে এনআইডি অথবা ফর্ম নাম্বার। তো এখন আমরা এই যে এখানে যে এনআইডি পাইছি এটা আমরা জাস্ট একটা কপি করে নিব। তো কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে এখানে আমরা জাস্ট পেস্ট করে দিব। তারপরে এখানে আবার জন্ম তারিখটা, তো আমরা জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম। তারপরে এইখানে নিচে দেখুন এখানে একটা কয়েকটা অক্ষর আছে, মানে ক্যাপচার, সেটা পূরণ করতে হবে। তো আমরা এখানে লিখে দিচ্ছি, ক্যাপচারটা পূরণ করে দিচ্ছি। তো ক্যাপচার পূরণ করার পর এখানে দেখুন যে এখানে সাবমিট একটা কিন্তু অপশন আছে, সেই সাবমিট অপশনে আমরা ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর এখানে দেখুন যে আপনার ঠিকানা সিলেক্ট করতে বলতেছে। তো আমরা এখানে বিভাগের এখানে আপনি যে বিভাগে সেই বিভাগটা সিলেক্ট করে দিবেন, আর জেলা যেখানে সেটা সিলেক্ট করে দিবেন, তারপরে উপজেলা। তো এইভাবে এগুলা সব পূরণ করে দিবেন। তো এই স্থায়ী ঠিকানাটাও আপনি চেঞ্জ করে দিবেন, এইখানে পূরণ করে দিবেন আর কি। তো আমরা পূরণ করে দিচ্ছি। তো দুইটাই পূরণ করা শেষ। এখানে দেখুন যে বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা। তারপরে এখানে পরবর্তীতে আমরা ক্লিক দিব। তো পরবর্তীতে ক্লিক দিলাম। আর দেওয়ার পরে এখানে দেখুন যে একটা নাম্বার দেওয়া আছে। তো এই নাম্বারে মূলত কোড যাবে। এখন যদি আপনি এই নাম্বারে কোড পাঠাতে চান, সেই ক্ষেত্রে এখানে বার্তা পাঠান এই অপশনে ক্লিক দিবেন। আর যদি নাম্বারটা চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে এখানে মোবাইল পরিবর্তন সেই অপশনে ক্লিক দিবেন। আচ্ছা, ধরেন আমার এই নাম্বারটা এখন আমি পরিবর্তন করতে চাই, সেই ক্ষেত্রে এখানে মোবাইল পরিবর্তনে ক্লিক দিলাম। তারপরে দেখুন যে এখানে আপনার সঠিক নাম্বার যেটা সেই নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আবার বার্তা পাঠান, এই বার্তা পাঠানে ক্লিক দিব। তাহলে দেখুন যে এখানে অপেক্ষা করুন একটা অপশন আছে, মানে আপনার কাছে কোড চলে যাচ্ছে। তো আমরা কোডের জন্য অপেক্ষা করব। এখানে 6 ডিজিটের কোড আসবে। তো আমরা কোডটা সাবমিট করে দিচ্ছি। তো দেখুন এখানে কোড দেওয়ার পর এখানে যে বহাল আছে, সেই বহালে আমরা ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর এখন দেখুন যে এইখানে আপনার এইখানে আপনি স্ক্যান করে কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো দেখুন এইখানে আপনি আপনার মোবাইলে এনআইডি কার্ড ওয়ালেট এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন, মানে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখানে কিউআর কোডের মাধ্যমে কিন্তু আপনি আপনার সকল তথ্য যাচাই করতে পারবেন। তো আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাব। ভিউয়ার্স, এখন আমরা চলে এলাম মোবাইলের স্ক্রিনে। তো প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। তো আমরা প্লে স্টোরে যাচ্ছি। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে উপরে সার্চ বারে গিয়ে লিখবো এনআইডি ওয়ালেট।
এনআইডি ওয়ালেট লেখার পর এখানে প্রথমে এই অ্যাপটা আসবে, তো আমরা জাস্ট এটাকে ইনস্টল করে নিব। তো আমরা এখানে ইনস্টল করার পর জাস্ট একটা স্ক্যান করব, তাহলেই হয়ে যাবে। তো আমরা একটু ইনস্টল করে নিচ্ছি, একটু ওয়েট করব। আপনার নেট স্পিডের উপর নির্ভর করবে যে আপনার কত তাড়াতাড়ি আপনার অ্যাপটি ডাউনলোড হবে। তো আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে এবং কি ইনস্টল হচ্ছে। তো আমরা ওপেন দিব এখন। তো ওপেন দেওয়ার পরে এখানে আপনি বাংলা সিলেক্ট করতে পারেন বা ইংলিশ। আমরা বাংলা সিলেক্ট করে দিলাম, তারপরে অ্যাপসেট অ্যান্ড কন্টিনিউ এই অপশানে আমরা ক্লিক দিব। তারপরে এখন দেখুন যে ক্যামেরা চালু করুন, এখানে আমরা ক্যামেরা চালু করুন, তারপরে অ্যালাউ দিয়ে দিব। তো অ্যালাউ দেওয়ার পর এখন আমরা এই কিউআরটি স্ক্যান করে নিব। তো স্ক্যান করার পরে এখানে দেখুন যে এইটা আর দেখতে চায় না। এখানে যদি আপনি ফেস স্ক্যান করতে চান সেই ক্ষেত্রে এটাও করতে পারেন। ধরেন এখন আমরা ফেস স্ক্যান করে নিব, তারপরে তার জন্য এটা আর দেখতে চাই না, এখানে দিয়ে আমরা নিচে ফেস স্ক্যান শুরু করুন, এখানে আমরা ক্লিক দিয়ে দিব। তো এখন সব কিছু ওকে হয়ে গেলে এখানে ঠিক। তো তারপর দেখুন স্ক্যান করার পর এখন দেখুন যে এখানে লেখা আছে স্বাগতম সোহানুর রহমান সোহান, অর্থাৎ যার এনআইডি কার্ড দিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো এখানে কিছু লেখা আছে, এগুলা আপনি পড়ে নিতে পারেন, বা আপনি যদি চান যে পাসওয়ার্ড সেট করতে সেই ক্ষেত্রে পাসওয়ার্ড সেট করতে পারেন আর এড়িয়ে চলতে পারেন। তো আমি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি ভবিষ্যতে কাজে লাগানোর জন্য। এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন, তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনি। তো এখানে দেখুন ইউজার নেম, তারপর পাসওয়ার্ড সবকিছু দিয়ে এখানে নিচে আপডেট আছে, সেই আপডেট অপশনে ক্লিক দিয়ে দিবেন। তারপরে দেখুন যে এখানে অপেক্ষা করতে বলতেছে, একটু ওয়েট করুন। তো ওয়েট করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে সবকিছু চলে আসছে। হ্যাঁ, তো সবকিছু এটা আপনার এনআইডি কার্ড এইরকম। আপনি তারপরে এখানে প্রোফাইলে গিয়ে আরো এখানে সম্পূর্ণ ডিটেল দেখতে পারবেন। এখন আপনার যদি এনআইডি কার্ডে কিছু ভুল হয় সেই ক্ষেত্রে রিইস্যুতে ক্লিক দিবেন। তারপরে দেখুন যে এখানে মুদ্রণের কারণ কি, তারপরে পুলিশ অফিসারের নাম। আপনি যখন জিডি করবেন সবকিছু তখন এইভাবে সকল তথ্যই পেয়ে যাবেন। তার জন্য এখানে সাবমিট করার জন্য এই উপরে যে এডিট অপশন আছে সেই এডিট অপশনে ক্লিক দিলে আপনি এডিট করতে পারবেন। তো এখন আমরা ডাউনলোড করব, এই যে এই এনআইডি কার্ডটা ডাউনলোড করব। তার জন্য কি করব, এই যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, সেই ডাউনলোডে আমরা জাস্ট ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর অটোমেটিক ভাবে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই এনআইডি কার্ড। তো ভিউয়ার্স, এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটি আপনার একটু হলেও কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।